আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, সেন্ট মার্টিনে 1 ডিসেম্বর থেকে জাহাজ যাবে, থাকছে রাতে থাকার সুযোগ। প্রিয় দর্শক, বঙ্গোপসাগরের বুকে নীল জলের প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছেন পর্যটকরা। দীর্ঘ প্রতীক্ষার পরে আগামী 1 ডিসেম্বর থেকে জাহাজ চলাচল শুরু হতে যাচ্ছে। রাতে থাকার সুযোগও থাকছে, তবে দৈনিক 2000-এর বেশি পর্যটক সেন্ট মার্টিনে যেতে পারবেন না। কক্সবাজার শহরের নুনিয়ার সরা জেটিঘাট থেকে সকাল 7টায় জাহাজ ছেড়ে যাবে। পরের দিন বেলা 3টায় সেন্ট মার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজার ফিরে আসবে। আগামী 31শে জানুয়ারি পর্যন্ত টানা 2 মাস পর্যটকদের ভ্রমণের জন্য 7টি জাহাজ প্রস্তুত করা হয়েছে। সরাসরি ঘোষণা অনুযায়ী 1 নভেম্বর থেকে পর্যটকদের ভ্রমণের জন্য সেন্ট মার্টিন উন্মুক্ত করা হয়, তবে রাতে থাকার ব্যবস্থা না থাকায় এখন পর্যন্ত একজন পর্যটকও দ্বীপ ভ্রমণে যাননি। জাহাজ চলাচল বন্ধ থাকায় আগামী 8 দিনেও কোনো পর্যটকদের দ্বীপ ভ্রমণের সুযোগ নেই। পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম প্রথম আলোকে বলেন, রাতে থাকার সুযোগ না থাকায় নভেম্বর মাসে কোনো পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে যেতে আগ্রহী দেখাননি। এ কারণে জাহাজ চলাচলও বন্ধ রাখা হয়েছে, তবে 1 ডিসেম্বর থেকে টানা 2 মাস রাত্রি যাপনের ব্যবস্থা আছে। পর্যটকেরাও দ্বীপ ভ্রমণে যেতে আগ্রহ দেখাচ্ছে। কক্সবাজার শহর থেকে সেন্ট মার্টিন দূরত্ব 120 কিলোমিটার। এতে যেতে সময় লাগে 6 থেকে 7 ঘন্টা। জাহাজগুলো হলো এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি বারো আউলিয়া, এমভি ক্রুজ, এমভি কাজল, কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইন ও আটলান্টিক ক্রুজ। সেন্ট মার্টিন সরকারি প্রজ্ঞাপন বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্ট মার্টিনে কোনো নৌযান চলাচল করতে পারবে না। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃতি ওয়েব পোর্টাল মাধ্যমে অনলাইন টিকিট কিনতে হবে। প্রতিটি টিকিট ট্রাভেল পাস ও কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসাবে গণ্য করা হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সবার আল্লাহ হাফেজ।